বনের ধারে এক কৃষক বাস করত। তার ছিল দুটি সুন্দর রাজহাঁস। সেগুলো দেখতে অনেক সুন্দর দেখা যেত। কৃষকের বাড়ির পিছনেই ছোট্ট একটি বনে শিয়াল থাকত। সে হাঁসগুলোর আওয়াজ শুনে বলল, কাকা, কৃষকের হাঁসগুলো আমার মুখের আলতো ছোঁয়া পেয়ে প্যাক প্যাক করে ডাকছে না। বলে, বাবাজি, আজকে রাত্রে তোমাদের ভবন সাঙ্গ করব। যত খুশি আজকে ডেকে নাও। না, কথা মতো শিয়াল রাত্রে কৃষকের বাড়িতে হাজির হলো হাঁস ভক্ষণ করার জন্য। প্যাক 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 ডাকে হাঁস আমায়। কৃষক, তুমি ঘুমিয়ে থাকো, এসেছে তোমার জামাই। হা 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 হা। বেশি কথা বলে লাভ নেই, আমি আমার কাজ করে এখান থেকে ভারী। সে মুরগি নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। ঝাল দেব, আদা দেব, নুন দেব সামান্য, খাবো কচি হাঁসেরই মাংস, খাবো কচি হাঁসেরই মাংস। রাস্তায় তার সাথে বাঘের দেখা হলো। তোকে আর কষ্ট করে তেল নুন মাখতে হবে না, ওগুলো আমিই করে নেব। তুই শুধু মুরগিটা আমায় দিয়ে এখান থেকে পালা। সে মামা, সে তুমি এগুলো কি বলছো? তুমি হলো সবচেয়ে বড় রাজা, হিংস্র। তুমি কি না খাবে মরা হাঁসের মাংস? মরা হাঁসের তুই কি বুঝবি? মরা হাঁসে ভিটামিনও বেশি। বেশি কথা না বলে হাঁস আমায় দিয়ে দে, নাহলে তোর খবর আছে। তাই ভালোই ভালোই বসে বসে পিঠা খা। আজকে না হয় পালিয়ে বাঁচলি, আবার যেদিন ধরবো সেদিন বুঝিয়ে দেবো মজা। এবারের মতো বেঁচে গেছি, আর কোনোদিন এই পাগল বাঘের সামনে পড়া যাবে না। কি ব্যাপার, আমার একটি হাঁস কোথায় গেল? এ নিশ্চয় দুষ্ট শিয়ালের কাজ। আজকেও হয়তো শিয়ালটা লোভে এখানে আবার আসবে। আজকে তো আমি বাসায় থাকবো না, ভাইকে বলে যাবো যেন সে দেখে। রাত্রে আবার শিয়াল হাঁস খাওয়া লোভে কৃষকের বাড়িতে আসে, কিন্তু সে কৃষককে দেখতে পায়। ওরে বাপরে, ধরতে পারলে আমাকে একদম মেরেই ফেলবে। পালা শিয়াল পালা, নিজের প্রাণ বাঁচা। আজকে তোর একদিন কি আমার একদিন, দুষ্ট শিয়াল। এই বলে সে শিয়ালের পেছনে ধাওয়া করলো এবং একটি সময় গিয়ে শিয়ালকে ধরে ফেললো। মার খেয়ে শিয়াল কৃষকের ভয়ে এবং বাঘের ভয়ে সে জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেল।